হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করলাম এই তো দুপুরের রান্না বান্না নিয়ে। আজকে বাসায় মেহমান আসবে, তো কি রান্না করতেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এগুলো হলো উটের মাংস। তো সৌদি আরব থেকে আপনাদের ভাইয়া এই উটের মাংসগুলো এনেছে। তো একদম বড় বড় পিস। তাই এগুলা আর কি কাঁচা মাংস তো নিয়ে আসলো। তো এখন এখানে আছে 3 কেজি মাংস, তো আমি 1.5 কেজি মাংস রান্না করব। তো 1.5 কেজি মাংস রান্না করার জন্য ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। আর এই তো এখানে আমি একটা মশলা বানাচ্ছি। কাজু বাদাম, আদা রসুন পেস্ট, টক দই আর এই যে সস দিয়ে তারপর ব্লেন্ডার করে নিব। তো এই মশলাটা দিলে মাংসটা বেশি টেস্ট হবে, সেই জন্য আর কি আগে থেকেই মশলাটা বানিয়ে নিচ্ছি। তো মশলা বানানো শেষ। তো মশলা তো রেডি করে নিলাম। এখন আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করব। তো মাংস এতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিব। তো এই মাংসটা প্রেসার কুকারে রান্নতে হবে। উটের মাংস নাকি অনেক শক্ত, আপনাদের ভাইয়া বলেছিল। তো সেই জন্য আর কি উটের মাংসটা প্রেসার কুকারে রেডি করে নিচ্ছি। এতে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মানে আমার যা যা প্রয়োজন তাই দিচ্ছি। এই যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর যে এটা হলো গরম মশলার গুঁড়া, আর আস্ত দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো তো আছে, এগুলো দিব। আর একটা গুঁড়া মিক্স মশলাও দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি যে ব্লেন্ডার করে নিলাম মশলাটা। আর এখন আমি এই মাংসটা রান্না করব আমি সরিষার তেল দিয়ে। তাই আমি সরষের তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মাংসটা আমি প্রেসার কুকারে প্রথম কষিয়ে নিব। ভালো করে মেখে নিলাম। তো আমার ভালো করে হাত দিয়ে মেখে তারপর আর কি আমি চুলায় বসাবো। অনেকক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই তো চুলায় বসিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এই মাংসটা রান্না করব, কষাবো। আর অন্যদিকে যে চীনা হাঁস রান্না করব, চীনা হাঁসটা আমাকে যে হেল্প করে আপায় উনি কেটে দিচ্ছে। তো চীনা হাঁসটা এনেছি। আর আজকে মেহমান আসবে, আমার বোনের জামাই, উনি বাইরে থেকে এসেছে, ওনাকে দাওয়াত করা হয় নাই, আজকে দাওয়াত করলাম। আর এতে ইলিশ মাছ আর হাঁসের মাংস, আর ওটা হলো রুই মাছ। তো এগুলো আর কি ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার উটের মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর অন্য চুলায় মুগ ডাল রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, তো ওটাও বসিয়ে দিয়েছি। আর এই তো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি এই যে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন আমি অন্যদিকে ডালটা গুটে নিচ্ছি। তো রান্না বান্না এই তো প্রায় শেষ হয়ে এসেছে। আমার এই যে উটের মাংসটা রান্না শেষ হয়ে এসেছে। তো আমি একটু ঝোল থাকতে নামিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকার থেকে ঢেলে তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি, ঝোলটা টানিয়ে নিব। আর এই যে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। তো আমার যে উটের মাংসটা রান্না হয়ে গেছে। তো এই তো হাঁসের মাংসটা এখন বসিয়ে দিব। তো এখানে আমি সরষের তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত মশলা দিয়েছি, দিয়ে এখন হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর সব মশলা দিয়ে দিলাম এখানে, যে গরম মশলা গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি এই যে চীনা হাঁসের মাংসটা দিয়ে দিলাম। তো এটাও প্রেসার কুকারে রান্না করব, কারণ চীনা হাঁসের হাড্ডি অনেক শক্ত, মাংসটা অনেক লেট হয় সিদ্ধ হইতে। তো প্রেসার ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এইভাবে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে প্রেসার কুকারের মাংসের স্বাদ বা অনেক গুণ ভালো হয়। অনেকে বলে যে প্রেসার কুকারে মাংস সিদ্ধ করলে এখন নাকি ভালো লাগে না খেতে। তো আসলে সত্যি কথা, প্রথমবার আমি একবারে মাখিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আমার কাছে অত একটা মজা লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো এই তো আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। তো মাংস রান্না হলো, এখন আমি এই যে টমেটো দিয়ে তারপর রুই মাছ দিয়ে রান্না করব। তো ওটাও আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে ইলিশ মাছগুলো ফ্রাই করে ফেললাম। তো এখানে তো টমেটোটা কষাচ্ছি, অন্যদিকে ইলিশ মাছ ফ্রাইও করেছি। তো এখন এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর আর কি মাছগুলো দিয়ে দিব। তো এই হলো আজকের রান্না বান্না। এই যে উটের গোস্ত, আর রান্না করেছি হাঁসের মাংস, ভাত, ডাল, ইলিশ মাছ ফ্রাই, রুই মাছ ভুনা টমেটো দিয়ে। তো রান্না করা শেষ হয়ে গেছে, এখন মেহমান আসবে। এই তো মেহমান চলে এসেছে, কারেন্ট ছিল না, অনেক লেট হয়ে গেছে। তো লিফট বন্ধ ছিল, সিঁড়ি দিয়ে ওনারা আস্তে আস্তে আর কি উঠে আসলো। তো আমার নাতনি ও আসছে, যে ছোট্ট পরি, আমার আমাকে নানু বলে ডাকে, নাম ধরেও ডাকে। আর এই যে আমার বোনের জামাই আসলো।
তো আর কি এখন খাবারটা রেডি করে নিচ্ছি, অনেক লেট হয়ে গেছে। তো খাবারটা সাজিয়ে ফেললাম, আর এই তো আমার বোনে সবাইকে বেড়ে দিচ্ছে। তাই এই তো খাবার রেডি হয়ে গেছে, এখন সবাই বসে খেয়ে নিব। তো ভিউয়ার্স, আর ইদানিং আমি একটু সময় পাই না, সেজন্য আর কি লং ভিডিও আমি সপ্তাহে একদিন ছাড়বো, আর আঞ্চলিক ভাষায় 2 দিন ভিডিও ছাড়বো, আর অন্যান্য দিন শর্ট ভিডিও গুলো ছাড়বো। তো আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।